প্রিয় দর্শক, স্বাগত জানাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই সরকারের প্রধানতম কাজ মানে বর্তমানে যে কাজটা তাৎক্ষণিক করা দরকার, আর এক মুহূর্ত দেরি করলে যতটা দেরি করবে ততটা ক্ষতির সম্মুখীন হবে, এমন একটা কাজকে যদি আপনি সামনে নিয়ে আসতে চান, তাহলে আমি শুধুমাত্র একটা কাজের কথা বলবো, সেটা হলো সারা দেশে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। বর্তমানে মানুষ বিশৃঙ্খল, দেশে কোনো শৃঙ্খলা নেই, এটা আপনাকে মানতেই হবে। দেখুন, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। মানুষ আসলে যারা দুষ্কৃতিকারী, এরা যে কোনো ধরনের অপকর্ম করতে কোনো বেগ পেতে হচ্ছে না, কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী এক প্রকার নিষ্ক্রিয়, এবং মানুষের মনেও যেহেতু ভীতির সঞ্চার ঘটেছে, ভীতির উদ্রেক ঘটেছে, মানুষ মোটামুটি আতঙ্কগ্রস্ত। এই সময়ে গিয়ে যে কোনো মানুষকে একটু ভয় দেখাতে পারলেই হয়ে গেল। দেখুন, আমরা যদি কয়েকদিনের খবরগুলো একটু দেখি, রাজধানী জুড়ে রাত হলেই কিন্তু অশান্ত হয়ে ওঠে, পুরো রাজধানী অশান্ত হয়ে ওঠে। এবং প্রতিনিয়ত মানে এই যে বিশৃঙ্খলিত হয়ে মানুষ যেগুলো আহত হচ্ছেন, সেগুলো হাসপাতালে ভর্তি হচ্ছেন। দেখা যাচ্ছে যে কারো হাত কাটা, পা কাটা, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তো এই ধরনের বিভিন্ন ইনজুর্ড পারসন যারা প্রতিনিয়ত হসপিটালে ভর্তি হচ্ছে। তো গতকালকে একটা খবর এরকম দেখলাম যে একদিনে শুধুমাত্র ঢাকা শহর থেকে প্রায় 70 থেকে 80 জনের মতো মানুষ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তো এই যে রাত জুড়ে অশান্ত হচ্ছে, কিছু মানুষ আছে যারা সাধারণ মানুষ, প্রয়োজনের তাগিদে রাতভর চলাচল করতে হয় কিংবা গভীর রাত পর্যন্ত চলাচল করতে হয় রাজধানী জুড়ে। তো এখানে কয়েক ধরনের অপরাধ সংগঠিত হয়। কিছু ছিনতাইকারী আছে, কিছু সিসকে চোর আছে, কিছু ডাকাত আছে, এবং কিছু রাজনীতিবিদও আছে যারা জোর জবরদস্তি জবরদখল করার জন্য রাতভর জেগে থাকে এবং এ ধরনের বিশৃঙ্খলা সংগঠিত করে। তো এরকমটা হচ্ছে। এ কারণে আমি বলবো যে বর্তমান সরকারের যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেহেতু শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসাটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এই যে রাজনৈতিক বলির আরেকজন শিকার হলো, গতকালকের আমরা খবর সবাই শুনেছি যে গোপালগঞ্জে একজন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার, তার লাশ পাওয়া গেল ঢাকা খুলনা মহাসড়কে। এই যে কোনো মৃত্যুই কিন্তু আমরা প্রত্যাশা করি না, প্রত্যাশিত নয়। দেখুন, মৃত্যু মানে হলো মহাপ্রস্থান। মানে একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে এই যে অনাদি অনন্তকালে পৃথিবীতে আর তার আগমন ঘটবে না। অনাদি অনন্তকাল জুড়ে পৃথিবীতে তার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমরা একজন মানুষের প্রতি এতটা নৃশংস হতে পারি না। এবং একটা কথা আমি বারবার বলি, আমার সমস্ত ভিডিওতে বলি যে কোনো ধরনের আইন সহজে তুলে নেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু তার পরিবর্তে আমরা দেখতেছি যে কে কাকে বুঝাবে। প্রতিটা জায়গায় প্রতিটা মানুষ যে যেভাবে পাচ্ছে সবাই নিজের হাতে আইন তুলে নিচ্ছে, মানে নিজে বিচারক সেজে যাচ্ছে আরেকজনের বিচার করার জন্য। তো এই যে অযাচিতভাবে অনধিকার চর্চা, এই যে নিজের হাতে আইন তুলে নেওয়া, এই ব্যাপারটাকে কিন্তু আমরা কখনোই সমর্থন করি না এবং অদূর ভবিষ্যতেও সমর্থন করব না, ইতিপূর্বেও করিনি। তো এই ঘটনাগুলো আসলে চোখের সামনে বারবার দেখতে হচ্ছে, এবং পুরো ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র শৃঙ্খলার অভাবে, দেশ জুড়ে আইনের শাসন জারি না থাকার অভাবে। এবং এই কারণে আমি যেটা মনে করি সেটা হলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের প্রধানতম কাজ মানে বর্তমান সময়ে এই সময়ের জন্য তাৎক্ষণিক প্রধানতম কাজ হচ্ছে সারা দেশে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, প্রতিটা মানুষকে শৃঙ্খলিত করা, এবং আইন শৃঙ্খলা বাহিনী যে নিষ্ক্রিয়তা প্রদর্শন করেছে সেটাকে দূরীকরণ করা, যেন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়। সারা দেশ থেকে বিশৃঙ্খলা, অপতৎপরতা, সারা দেশের মানুষের এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, যে কাউকে আঘাত করা, মানে বিশৃঙ্খলাজনিত যত ধরনের কার্যাদি আছে সেগুলো যেন অতি দ্রুত বন্ধ হয়।